আল্লাহ সর্বোচ্চ বিরাজমান। আল্লাহ সপ্তম আকাশে নূরের সিংহাসনে সমাসীন। তাহলে দুই রকম হয়ে গেল না? অবশ্যই দুই রকম হয়ে গেল। পবিত্র কোরআনে একটা শব্দ আছে যে আল জাহের আল বাতেন, অর্থাৎ তিনি প্রকাশ্যও আছেন, তিনি গোপনে আছেন। দুই রকম হয়ে যাচ্ছে। আবার আমরা যদি সর্বপ্রাচীনতম যে সনাতন ধর্ম বেদ পড়িত, সেখানেও দুটো শব্দ আছে, তিনি সাকার এবং নিরাকার। এবং খ্রিস্টান ধর্ম, ইহুদ ধর্ম একই কথা বলা আছে যে ঈশ্বর মানুষের রূপ ধরে পৃথিবীতে নেমে আসলো, অর্থাৎ ঈসা নবীর কথা বলা হয়েছে এখানে। তার মানে কি, তার দুটো রূপ আছে, তাই না? আবার আমাদের আলেমদের মধ্যে, যেহেতু আমি মুসলমানের সন্তান, আমাদের আলেমদের মধ্যে কিন্তু এই নিয়ে অনেক তর্ক আছে যে আল্লাহ সাকার। আবার আর এক দল বলছে না, আল্লাহ সাকার না, আল্লাহ হচ্ছে নিরাকার। আর এক দল বলতেছে না, আল্লাহ নিরাকার না, আল্লাহ সাকার। এই নিয়ে অনেক দ্বন্দ্ব আছে। হ্যাঁ, তার একটা সমাধান বোধহয় আমি এখন দেব, আমার যাদের সাথে থাকেন। দেখেন যে আমার সামনে কিন্তু ডগডগে সূর্য, দেখেন আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন। সূর্য সূর্য আছে আকাশে, তাই না? সূর্য আছে আকাশে। এই সূর্যের কথা বলা আছে আপনার সূরা নূরের ৩৫ নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আল্লাহ যেমন আকাশে আছেন, আবার মানুষের ভিতরে আল্লাহ আছেন। এটাও কিন্তু কোরআনের কথা। আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে, এরকম কথা আছে। এখন এটা একটা জটিল একটা বিষয় হয়ে গেলো না, যে আল্লাহ ওখানেও আছে আবার আল্লাহ এখানেও আছে। হ্যাঁ, আল্লাহ সর্বোচ্চ বিরাজমান, আবার সব কিছুর মধ্যেও তিনি বিরাজমান। আসেন, এটা সূর্য দেখলেন, তাই না? এই যে সূর্য, আবার দেখেন, এই দেখেন আকাশে ডগডগে সূর্য, তকতকে সূর্য, ঝকঝকে সূর্য। আচ্ছা, এই সূর্যের আলোটা কিন্তু আমার এই ঘরে প্রবেশ করছে। দেখেন এই যে, এখন কিন্তু আর সূর্য দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই দেখেন, এই যে দেখছেন, এলে একটা স্টেপ, মানে সূর্য কিন্তু আবার এখানে পৌঁছে গেছে, অর্থাৎ এই বারান্দাও সূর্য আছে, আকাশেও সূর্য আছে, আকাশেও সূর্য আছে, আবার এই বারান্দাও সূর্য আছে। দেখেন, আবার ভালো করে লক্ষ্য করে দেখেন, এই যে আলো, এখানে সূর্য আছে, আবার এখানেও সূর্য আছে, এখানেও সূর্য আছে, এখানেও সূর্য আছে, আকাশে সূর্য আছে, আবার এখানে সরাসরি দেখেন এই যে আলো দেখা যাচ্ছে, এখানে কিন্তু সরাসরি সূর্য থেকে আলোটা আসতেছে। আবার এখানে কিন্তু কোনো লাইট জ্বলছে না, ভালো করে লক্ষ্য করে দেখেন, এখানে কোনো লাইটই জ্বলছে না, এখানে কোথাও কোনো লাইট জ্বলছে না। তারপরেও এখানেও সূর্য আছে। এই কথাটার ব্যাখ্যা বেশ জটিল এবং কঠিন। সেটা হচ্ছে, আমরা যদি পবিত্র কোরআন শরীফের সূরা নূরের ৩৫ নম্বর আয়াতে যাই, তাহলে সেখানে বলতে আল্লাহ আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আল্লাহ হচ্ছেন আকাশ এবং পৃথিবীর জ্যোতি। তো তার জ্যোতি বা তার রূপের বর্ণনা এরকম যে একটা কাচের পাত্রের ভিতরে একটা বাতি প্রজ্বলিত, আর সেই আলো পবিত্র জৈতুন বৃক্ষের তেল দ্বারা প্রজ্বলিত। আলোর পর আলো, আল্লাহ নুরিস সামাওয়াতি ওয়াল আরদ, আর কি সেখানে বলা হয়েছে যে একটা কাচের পাত্রের ভিতরে যখন আলো জ্বলে, তো সেটা কাচের পাত্রের সাথে লেগে ঠিকরে অর্থাৎ প্রতিফলিত হয়ে, বিস্ফোরিত হয়ে, নানা শতধা বিভক্ত হয়ে প্রকাশিত হয়। তো তিনি আসলে একটা শক্তি, তার কোনো আকার নাই, আবার সব কিছু তার আকার। ভালো করে খেয়াল রাখবেন, আল্লাহর কিন্তু কোনো আকার নাই, আবার সব কিছুই সে।
এটা আপনি কীভাবে বোঝাবেন? মনে করেন যে এই যে সূর্য যখন আলো দেওয়া শুরু করে তখন কিন্তু বাতাস প্রবাহিত হয়, বাতাস। এই বাতাস তৈরি হয় সূর্যের কারণে, যা দিয়ে আমাদের প্রাণ সৃষ্টি হয়। মাছের প্রাণ, গাছের প্রাণ, পশুর প্রাণ, পাখির প্রাণ, মানুষের প্রাণ, সমস্ত প্রাণ সৃষ্টি হয়। তো এই বাতাসকে কাজে লাগাই, অর্থাৎ এই বাতাসের যে স্রোত, বাতাসের যে প্রবাহ, বাতাসের যে গতি, বাতাসের যে শক্তি, এই শক্তিকে কাজে লাগাইয়া প্রপেলার মানে পাখা, বায়ুচালিত পাখা ঘুরিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করব। আবার এই বিদ্যুৎকে আমরা আরও শত শত হাজার হাজার কাজে ব্যবহার করতে পারি। এটা এক প্রকার শক্তি। আচ্ছা, এবার সূর্য যে আলো দেয়, এই আলো কিন্তু শক্তি। এই আলোটা দিয়ে আজকাল জানেন গ্রাম অঞ্চলে ওই যে সৌরচুল্লি, বাড়ির ছাদে বা বাড়ির টিনের ঘরের চালে যে করে ওই সৌরচুল্লি মানে সোলার প্যানেল বসাইয়া সেখানে আপনার করা হয়, ওই বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এই বিদ্যুৎ দিয়ে যেমন আলো জ্বালানো যায়, টেলিভিশন চালানো যায়, আর অন্যান্য অনেক কাজেই এই আলোগুলো ব্যবহার করা যায়। এটা আমরা জানেন, তাই না? তাহলে আমরা প্রথমে বাতাসের ব্যবহার করলাম, তারপর পানির ব্যবহার করলাম, এরপরে পানির ব্যবহার করি। পানি আপনারা জানেন, হ্যাঁ আমিও জানি যে এই যে আপনার পানির স্রোতকে কাজে লাগাইয়া কাপ্তাই জল বিদ্যুৎ প্রকল্প আমরা, তাই না, বহু আগের থেকে জানি। তো এই বাতাসের স্রোত, পানির স্রোতকে কাজে লাগাইয়া টারবাইন ঘুরে, টারবাইন মানে পাখা, এক ধরনের পাখা করে, পরে পাখা ঘোরার ফলে জেনারেটরের মাধ্যমে এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তার মানে কি, এই যে সূর্যের যে বাতাস, এটা এক প্রকার শক্তি, সূর্যের যে আলো, সেটা এক প্রকার শক্তি, পানিও এক প্রকার শক্তি, আবার পদার্থও কিন্তু, এগুলোও কিন্তু শক্তির মানে একটা সমন্বয়, একটা স্তূপকারিত শক্তি। স্তূপ মানে জমাকৃত শক্তি। সেটাকে আবার কেমন, আপনি যদি পদার্থকে ভাঙেন, এই পদার্থ কিন্তু ভাঙা যায়, পদার্থকে ভাঙলেও কিন্তু শক্তি উৎপন্ন হয়। আবার শক্তি উৎপন্ন হয় বটে, কিন্তু একেবারেই নিঃশেষ হয়ে যায় না পদার্থ। কারণ এই যে পদার্থকে ভাঙলে, অর্থাৎ অণুকে ভাঙলে যেমন পরমাণু পাই, পরমাণু অণুকে ভাঙলে পরমাণু পাই, আবার পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, আলফা কণা, ডিউটেরন, অ্যান্টি ইলেকট্রন, এভাবে আরও অনেক ডার্ক কণা অর্থাৎ ঈশ্বর কণা, এরকম অনেক উপাদান পাওয়া যায়। এগুলো কিন্তু শক্তির সমন্বয়, এগুলো কিন্তু নিঃশেষ হয়ে যায় না। একটা অণুকে ভাঙলে ধাপে ধাপে যখন শেষ হয়ে যায়, তখন আবার ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবার আপনার ওই জমাট বেঁধে থাকে, আবার পূর্বের অবস্থা ফিরে যায়। হ্যাঁ, এটা হচ্ছে সৃষ্টিকর্তার একটা মজেজা, তার একটা কেরামতি, তার একটা বড়ত্ব, তার একটা মহত্ব, তার একটা হিকমত, যদি আপনারা দেখতেন। এখন এই শক্তি, চারিদিকে শক্তিরই খেলা। হ্যাঁ, সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ, বিভিন্ন জাতিগোষ্ঠীর ধর্মের লোক বিভিন্ন নামে, বিভিন্ন ভাষায় ডাকে। আসুন আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি, হিংসা বিদ্বেষ ঘৃণা না করি, আমরা প্রকৃত মানুষ হই, আর এই মনুষ্যত্ব হোক আমাদের ধর্ম। ধর্মের দোহাই দিয়ে কিন্তু জান্নাত পাবেন না, ধর্মের দোহাই দিয়ে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে কর্ম করেন, সৎকর্ম করেন, আর সৎকর্ম করলেই দেখবেন যে আপনার ভিতরে একটা আত্মতৃপ্তি কাজ করবে, কোনো সন্দেহ নেই, 100%। ভালো কাজ করলে তার যে ফল আমরা এই পৃথিবীতে পাওয়া শুরু করে দেই, আর মন্দ কাজ করলে তার কর্মফল এই পৃথিবীতে আমরা পেয়ে যাই, এটাই সত্য। আসুন আমরা নিজেকে পবিত্র করি, পবিত্র করলেই আমাদের জীবন সার্থক এবং ধন্য।
ধন্যবাদ সবাইকে।